ফেসবুকে আমি একটা পোস্ট করেছিলাম যেখানে লিখেছিলাম মন ভালো নেই, কয়েকটা হিজাব কিনতে পারলে শান্তি লাগতো। তারপর এই পোস্ট আমার গুণধর ছোটো বোন দেখতে পেলো, আর দেখা মাত্র তা টিং টিং করে আমার মায়ের সামনে গিয়ে দেখালো। মা এই পোস্ট পড়ার পর আমার দিকে চোখ বড় বড় করে তাকালো, আর তারপর আমার দিকে চেয়ে বলল, ঠিক আছে তাহলে চললো, একদিন তোমার মন ভালো করে দিব। এই কথা শোনার পর আমি তো মহা খুশি। ভাবলাম এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। এইবার আমাকে যে কোনো মূল্যে 10-12টা হিজাব হাত করে নিতেই হবে। তারপর গতকাল এলো সেই মহামূল্যবান সময়, যখন আমার মা আমার সামনে এসে বলল, স্মৃতি চলো তোমার মন ভালো করতে চাই। এই কথা শুনে আমি তো 2 মিনিটের মধ্যে রেডি হয়ে মায়ের সাথে চলে গেলাম টিং টিং করতে করতে শনিয়াকড়া। তো এখন আমরা যাচ্ছি শনিয়াকড়া হিজাব কিনতে আর আমার মন ভালো করতে। তো এই যে রাস্তার সাইডে আপনারা যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গার নাম কিন্তু জাপানি বাজার। এখানে আপনি মাছ থেকে মুরগি, শাক থেকে সবজি, ফল থেকে মূল, গরু থেকে খাসি সব কিনতে পারবেন। কথা বলতে বলতে আমরা প্রায় চলেই এসেছি। ওই যে ওখানে দেখা যাচ্ছে বড়লোপের শপিং সেন্টার RS শপিং কমপ্লেক্স, যেখানে একটা সাধারণ হিসাবের দামও রাখে 500 টাকা। আমি তো ভাই গরিব মানুষ, তাই আমি চলে যাচ্ছি আয়েশা মুশারফ মার্কেটে। তো মার্কেটে ঢোকার পর আমি এই দোকানে দেখি, সেই দোকানে দেখি, আর চিন্তা করি কোন হিজাবগুলো সবচেয়ে বেশি সুন্দর। সুযোগ যেহেতু পেয়েছি, তাই এই সুযোগে অনেকগুলো হিজাব আমার হাত করে নিতেই হবে। তারপর আমার আম্মাজান বেছে বেছে একটা বড় দোকানে গেল, আর সেখানে একটার পর একটা হিজাব বের করে দেখছিল। আমি তো সত্যিই ভেবেছিলাম আমাকে অনেকগুলো হিজাব কিনে দেবে। একটু পর মা আমার দিকে একটা হিজাব বের করে বলল, স্মৃতি এই হিজাবটা সুন্দর, তুমি এটা নাও, এটা সব রকমের হিজাবের সাথে তুমি পরতে পারবা। এইটা শুনে আমি তো আসমান থেকে বললাম, বলে কি, কোথায় ভাবলাম 10-12টা হিজাব কিনে দেবে, সেখানে মাত্র একটা হিজাব কিনে দিয়ে বলে এইটা সব কালার ড্রেসের সাথে পরতে পারবা। আজব, হিজাব কিনে কই আমার মন ভালো হবে, তো দূরের কথা উল্টো মনটা খারাপ হয়ে গেল। কিন্তু আমি তো নাছোড় বান্দা, সেখানে আমি কান্নাকাটি শুরু করে দিচ্ছিলাম আর একটু হলেই। আর মাকে বলছিলাম মিনিমাম 5টা হিজাব না হলে আমি তো বাসায় যাবই না। তাতেও দেখি আমার মায়ের মন গলে না। আমার যেন আমার দিকে চোখ বড় বড় করে তাকায়া বলতেছিল, সিনথি আজকে বাসায় চল, তোর আলমারির হিজাবের মধ্যে আজকে তোরে ঢুকাবো। কিন্তু তাতেও আমার কিছু যায় আসে না। আমি হিজাব কিনতে আসছি মানে আসছি, যে কোনো মূল্যেই আমাকে হিজাব কিনতে হবে। তারপর আর কি, আম্মাজান আমার কাছে পরাজিত হয়ে আমাকে 3টা হিজাব কিনে দিল। যদিও 5টা হিজাব কিনতে না পেরে মনে বিশাল কষ্ট ছিল, তবুও 3টা তো হাত করতে পেরেছি। এই ভেবে আমি ডিং ডিং করে নাচতে নাচতে চলে গেলাম বাসায়।